আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এখানে নিয়েছি পরিমাণ মতো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো থেকে এর লাল খোসাটা সহ ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগি। মাংসগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি প্রথমে একটু পানি ব্যবহার করেছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণের মতো রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করার কারণে কিন্তু ঝোল উঠেছে। এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। যে ঝোলটা উঠেছে এই ঝোলটা থেকে কিন্তু কাঁঠালের বিচি আর মাংসগুলো কষানো হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা কিন্তু 50% কষানো হয়ে গিয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার মাংসগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মুরগির মাংসের মশলা, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। মাংসগুলো ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।